আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা আজমাইন বলেন, তাবিঈন বলেন, আম্মে মুস্তাহিদিন বলেন, আল্লাহর নবীকে তারা এমন ভালোবাসতো। আপনারা সবাই জানেন, হিজরতের রাত আল্লাহর নবী আবু বকরের বাড়িতে সামনে গিয়া আবু বকরকে ডাক দিলেন, আবু বকর রে। অমনি করে দরজা খুলে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর রে, একটা মাত্র ডাক দিলাম, অমনি তোমার দরজা খুলে গেল। আল্লাহর নবীর যে প্রশ্ন করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাড়ির মধ্যে আসবেন। আর বারবার ডাক দিয়ে বলেন, আবু বকর, আবু বকর, যদি আমার ঘুম থেকে উঠতে দেরি হয়, আল্লাহর নবীর সামনে যদি আমার বেয়াদবি হয়ে যায়, এই জিনিস চিন্তা করে আমি আমার দরজার সঙ্গে 6 মাস ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এমন মহব্বত, এমন ভালোবাসা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে নিয়ে মদিনার দিকে যাত্রা শুরু করলেন, মদিনার দিকে রওনা দিলেন। এমন সময় সারা রাত হাঁটতে হাঁটতে আল্লাহর নবী বড় ক্লান্ত হয়ে গেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আবু বকর রে, আর হাঁটতে পারতেছি না, আমি বড় ক্লান্ত হয়ে গেছি, তুমি একটু আমার বিশ্রামের ব্যবস্থা করো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি মাত্র এই কথা বললেন, হযরত আবু বকর সিদ্দিক একটি গুহার মধ্যে নামলেন। গুহার মধ্যে নামার পর দেখলেন অনেকগুলো গর্ত দেখা যায়। এই গর্তের মধ্যে নিজের গায়ের চাদর দিয়ে সব গর্ত পূর্ণ করলেন, কিন্তু একটু গর্ত পূরণ করার মতো আর চাদর তার কাছে থাকলো না। হযরত আবু বকর সিদ্দিক পা দ্বারা ওই গর্তটা এইরকম ঠাস দিয়ে রাখলেন, পা দ্বারা চেপে রাখলেন। আল্লাহর নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গর্তের মধ্যে প্রবেশ করুন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহার মধ্যে নামলেন আর বললেন, আবু বকর রে, সারাটা রাত হাঁটতে হাঁটতে বড় ক্লান্ত হয়ে গেছি, তুমি একটু তোমার উরুটা বিছিয়ে দাও, তোমার উপরে আমি একটু ঘুমিয়ে যাব। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরের উরুর মধ্যে তিনি এরকম একটু তন্দ্রা যাচ্ছিলেন, ঘুমাইতে যাচ্ছিলেন। এমন সময় পাহাড়িয়া বিষধর সর্প বেরুবা রাস্তা নাবে হযরত আবু বকরের পায়ে দংশন করল। বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে হযরত আবু বকরের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে লাগলো। এইরকম পড়তে পড়তে এক ফোঁটা পানি আল্লাহর নবীর গণ্ডদেশে গালের মধ্যে পড়ে গেল। আল্লাহর নবী চোখ খুললেন, দেখতেছেন আবু বকর সিদ্দিক কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, বাড়ির কথা বোধহয় মনে পড়ে গেছে, সন্তানের কথা বোধহয় মনে পড়ে গেছে। আল্লাহ রাসূল যেই মত সিদ্দিক বলেন, আল্লাহে, আল্লাহর কসম করে বলি, যেই দিন থেকে ঈমান এনেছি, যেই দিন থেকে কালেমা পড়েছি, ইয়া রাসূলুল্লাহ, পরিবারের চাইতে, সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে আপনার ভালোবাসা আমার কাছে অধিক প্রিয় হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন, আবু বকর তবে কান্দো কেন? বললে, ইয়া রাসূলুল্লাহ, পায়ের মধ্যে বিষধর সর্বদংশন করেছে, বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদতেছি। আল্লাহ নবী তার মুখ থেকে থুথু মুবারক আবু বকরের পায়ের মধ্যে দিলেন, সঙ্গে সঙ্গে বিষের যন্ত্রণা আল্লাহ ভালো করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, এতক্ষণ কেন তুমি কষ্ট করলে? আমাকে কেন তুমি ডাক দিলে না? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র এই প্রশ্ন করলেন, আল্লাহ রাসূলের প্রশ্নের জবাব দেওয়ার জন্য হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো শুধুমাত্র সাপে কামড়ের যন্ত্রণা, এর চাইতে যদি এই যন্ত্রণায় আমার কলিজা ফেটে যাইতো। আল্লাহর নবী আরাম ফরমাচ্ছেন, আল্লাহর নবীকে এক চুল পরিমাণ আরামের মধ্যে বিঘ্ন ঘটানোর জন্য আমি আবু বকর পছন্দ করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর নবীর প্রেমে, আল্লাহর নবীর ভালোবাসায় এত মহব্বত ছিলেন তার ভিতরে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার জীবনের শেষ দশায় এই মদিনা ছেড়ে তিনি আর বের হন না। তার মনে তামান্না হলো, আমি যদি মৃত্যুবরণ করি,
আমি যেন মদিনার মধ্যে যেন আমি মৃত্যুবরণ করি। মদিনার মধ্যে যদি আমার কবরটা হয়, আল্লাহ রসুলের রওজা থাকার কারণে আমার কবরটা বেহেশতের টুকরা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।